গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আর ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। বিছনাটা টোলা দিয়ে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। 11টার থেকে ব্লগটা শুরু করেছি। একটু বেরিয়েছিলাম, বাপের বাড়ি গিয়েছিলাম। এইগুলো সব রোদ্রে দিয়েছি। রোদ্রের থেকে এখন তুলে দেবো। তুলে বিছনাটা সুন্দর করে ঝেড়ে যে জায়গায় রেখে দেবো। আর বাইরে রাখবো না। মেয়ে আর বাবা নেই, ওরা কাজে একটু বেরিয়েছে। ওই জন্য তো আমার সব একা একাই করতে হবে। ওই জন্য হচ্ছে না, রোদে আর দিতে হবে না, একবারেই আমি চাদর পাল্টে সব জিনিস তুলে নিই। এই সুন্দর করে চাদরটা পেতে নিচ্ছি। কালকে ভেবেছিলাম ঘর ঝাড়বো, গেলাম একটু বাপের বাড়িতে। বাপের বাড়িতে গিয়ে একটু দেরি হয়ে গেল। ওখানে একটু বসলাম, বসে আসতে গিয়ে এদিকে দেরি। 11টার সময় এসে আপনাদের সামনেও আমি আর আসতে পারিনি। কালকে সময় পাচ্ছি না, বিছনা পড়ে রয়েছে, রান্না করতে হবে একা একা, ওই একটা টেনশন রয়েছে। তার মধ্যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ারও করব, সেটাও একটা টেনশন রয়েছে। ওই জন্য আর কিছু আপনাদের সামনে যে এসে কথা বলবো সেটা আর আমি আসতে পারি না। আমি তো ভয়েস ওভারেই দিয়ে দিই, তাও আপনাদের সামনে তো আসি, সেটা আর কালকে হয়নি। মাথায় রয়েছে চিন্তা, ও কীরমভাবে কী করব, রান্না করব। তারপরে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে দেখি হাঁড়ি ঠাড়িও মাজা নেই, খালি টিফিনটা করে দিয়েছিলাম। মেয়ে আর ওর বাবা খেয়ে বেরিয়ে গেছে। এখানে হাঁড়িও মেজে রেখে মাজা হয়নি। সকালবেলা ওই যে এডিট করতে বসতে হয় না, আমার হয়ে যায় দেরি সকালের কাজে। চাটা খেয়ে নিজে ফ্রেশ হয়ে ঘরটা ঝাড় দিয়েই এডিট করতে বসি। ওই জন্যে না দেরি হয়ে যায়। এডিট করতে তো অনেকটা সময় লাগে। যে ভাত বসাবো, 11টার সময় রান্না বসাচ্ছি, বাসন আরও আছে। ডাল ভাতটা বসিয়ে কোনো মতে আমি ওখানে বাসনগুলো মাজবো। ওদিকে চিন্তা রয়েছে, বাজারে এনে দিয়ে গেছে বরমশাই, ওরা টিফিনটা খেয়ে বেরিয়ে গেছে। আমি এখন তো সব একা হাতে করতে হবে। ওইদিকে জামা কাপড়ও কাচা বাকি, সব কিছুই বাকি। ওই যে কাজের মাঝখানে যদি একটু বেরোনো হয়, তাহলে দেখবেন কাজে কীরকম ঝুল পড়ে যায়। একদম ঝুল পড়ে গেছিলো কালকে। আমার যে কী কষ্ট। মেয়েটা গেছিলো বাবার সাথে, মেয়ে তো অনেক কাজ করে দেয় আমার। কালকে আমি টের পেয়েছি যে মেয়ে নেই, আমার সব কিছু করতে হয়েছে, কিন্তু দরকার হলে তো ওর বেরোতেই হবে। স্ট্যান্ডটা ঠিক করে নিচ্ছি, কেন না হলে আমি ভিডিওটা করতে পারছি না। এদিকে চাল তুলবো, ডাল তুলবো, ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এই স্ট্যান্ড সেট করে করে কাজ করতে এখন সেইভাবে আমি তো শিখতে পারিনি। স্ট্যান্ডটা ঠিক করেও যে আপনাদের সাথে দেখা যাবে না, একটু ম্যানেজ করে দেখবেন কি করব। এইভাবেই কাজ করি। ডাল চালটা মেপে ডালটা ধুয়ে দিয়ে দেবো, আর চালটা একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে না রাখলে না ভাত ভালো হয় না। সরু চালই ভিজিয়ে রাখলে লম্বা লম্বা হয় ভাতগুলো। কালকে টের পেয়েছি যে মেয়ে কত কাজ করে। দেখুন একা একা আমার আজকে সব করতে হবে, ঘর মোছার থেকে শুরু করে কাপড় কাচা। সকালে ওই এডিট করতে হয় বলে 9:30টার সময় ভিডিওটা ছাড়ি। সকালে উঠে যদি না করি তাহলে আমি তো ছাড়তে পারবো না। আর এখানে টাইম মেনটেন করতে হয়, কিন্তু এক একদিন একটু দেরিও হয়ে যায়, সময় মতন হয় না। তারপরে বরমশাই বাজার এনেছে, এনে দিয়ে আছে। বেগুন এনেছে, শিম এনেছে, টমেটো, রুই মাছ এনেছে, আর কুমড়ো আর ধনেপাতা। আমি গেছিলাম দরকারেই বেরিয়েছিলাম, আলু এনেছে আর ধনেপাতা। আর এই মূলো আনতে গেছিলাম। মিশানো সবজিতে এখন যখন মূলো আছে, না দিলে কি ভাল লাগে? ওই বেরোতে গিয়েই আমার দেরি হয়ে যায়। সবজি কেটে রান্না করা আমি তো করি না, আমার বরমশাই গুছিয়ে দেয়। ও তারপরে যাবো ওখানে, ভাত গরম, জলটা গরম হয়ে গেছে, চালটা ছাড়তে। এইভাবে তো আমি কাজ করি না, দুটো একসাথে ম্যানেজ করা যায় না, যেটা সত্যি সেটাই। আর বরমশাই একটু একটু গুছিয়ে দেয় আমাকে, দুজনই আমরা মিলেমিশে কাজ করি। কিন্তু কালকে একদম আমার একার উপরে পড়ে গেছে। দুজন কি, মেয়েটাও ঘরদোর গুছিয়ে দেয়। ওইদিকে সোফাটাও পড়ে রয়েছে নোংরা অবস্থায়, কখন যে যাব পরিষ্কার করতে। তাও এই তাড়াহুড়ো করে কাজ করে আমার 1টার মধ্যে হয়ে গেছিলো রান্না। বেশি কিছু তো করিনি, এইটুকুনি রান্না করেছি। কালকে ব্যবসাটা বন্ধ ছিল, ওই জন্য রান্নার চাপটাও কম ছিল কালকে। নিজেদেরই একটুখানি করেছিলাম। এই যে মিশানো সবজি কাটতে বসলাম, এইগুলো কাটাই হলো বিরক্ত। আর আমার বসতে তো কষ্ট হয়, আর ছুরি দিয়েও কাটতে পারি না, এই হয় একটা ডিস্টার্ব। এই বেগুনটা এত ভালো দেখে আনলো, দেখুন পোকা,
এখন কি যে জিনিসের দামও কমছে না, শীত পড়েছে কিন্তু দাম কমছে না বাবা, আগুন ছোঁয়া দাম বাজারে। এই যে শিমগুলো কেটে দিচ্ছি, শিম আলু মূলো দিয়ে মাছের ঝোল করব, একদম হালকা পাতলা করে সিম্পল। ভেবেছিলাম ধনে পাতার বড়া করব, এত কাজের চাপ ছিল আর তারপরে আমার আর গরম গরম ধনে পাতার বড়া আর করতে ইচ্ছা করলো না। এই যে ডালের মধ্যে একটু হলুদ দিয়ে কাঁটা দিয়ে দেবো, আমি আবার ডালে কাঁটা দিই, না হলে না মেশে না। কাঁটা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো, ওখানে কিন্তু সবজি পুরো কাটা হয়নি। কী করবো, এদিকে এই দিকটাও করছে ওই দিকটাও করছে, এটা আগুনটা ফাঁকা যাবে না হলে, করতে খুব কষ্টও হচ্ছিল আমার, এখন নিঃশ্বাস টানতে পারছি না, দুই দিকে সামলানো যায় না দেখবেন একসাথে কাটা বাটা। আবার যে গুছিয়ে করতে যাব পুরো কেটে কুটিয়ে, ওইটা করলেও সুবিধা হয়, কিন্তু ওরম করতে গেলে আবার দেরি হয়ে যাবে, ওইটা সময় লাগে গুছিয়ে নিয়ে রান্না করতে, ওইটা করতে গেলে আরও বেলা হয়ে যাবে। ওই জন্য আমি ভাবছি না বসাবো আর করবো, ওইটাই ভেবেছিলাম যে কেটে কুটে গুছিয়ে নিয়ে একবারে রান্না করব। ওই যে একটুখানি বেরোলাম, বেরিয়ে একটু বাপের বাড়ি গেলাম, গিয়ে ওই ভাইয়ের মেয়েটার সাথে একটু খেলে আসলাম, ওই যে দেরি হলো, সে আর হলো না। কড়াইতে তেল দিয়ে সিম্পল ডালই করব, শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। রান্না তো মেয়েদের করতেই হবে, রান্না এক একদিন আমার একদম ভাল লাগে না। কালকে তো ব্যবসাটা বন্ধ ছিল, রান্নাই করতে ইচ্ছা করছিল না, মনে হয় আলু সিদ্ধ ভাত করে রাখি, কিন্তু না বাচ্চাটা রয়েছে না, তা ও কি আর আলু সিদ্ধ ভাত খেতে যাবে না, ওই জন্যই ডালটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে ওদিকে কাঁচা, আমার টেনশন মাথায় চলছে, ওদিকে কাপড় কাচতে হবে, অনেক জমেছে। ওরা বলেছিলাম না কোন আমাদের একজন রিলেটিভ মারা গেছে, তাদের বাড়িতেই গেছিলো, ওরা এসে আবার চান করবে, ওগুলো আবার কাচতে হবে, ওই জন্য এইগুলো ওরা কেচে উঠিয়ে দেবো, ওগুলোও কাচতে হবে আবার। এই যে ওগুলো তো আর রাখা যাবে না। ডালটা নামিয়ে নিলাম, নিয়ে কড়াইটা ধুয়ে বসাবো, মিশানো সবজি বসাবো। মিশানো সবজিটা কাটা হয়ে গেছে, কড়াইটা ধুয়ে নিচ্ছে, সেটা আর আমি মোবাইল ঘোরাতে পারিনি, এত এরমভাবে কাজ করা যায় না। কড়াইতে তেল দিলাম, শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে এই যে মিশানো সবজিটা ছেড়ে দিলাম। খেতে ভালোই হয়েছিল, খেতে ভালোই হয়েছিল, খেতে তো ভালোই হয়েছিল, কিন্তু মেয়ে তো এবার এই সবজি টবজি অত ভালো খায় না, ও একদম সবজি খেতে চায় না, মাছ সব রকম খাবে না, ওই ওর খাওয়াটা নিয়ে একটু অসুবিধা হয়। এই যে মিশানো সবজিতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু ঝাল ঝাল করেই করবো। আমিও খেতাম না বিয়ের আগে সবজি, ধুর আমার সবজি অত ভালো লাগে না খেতে, কিন্তু এখন খাই, শিখে গেছি। এবার এখানে মাছ ভাজাটা বসাবো, রুই মাছটা ভাজা বসিয়ে দেবো। তাও দেখুন আপনাদের সাথে কিন্তু ভিডিওটা আমি শেয়ার করেছি কিছু কিছু জায়গায়, আর ভিডিওটা ওই যে সেট করছি সেটা দেখা যাচ্ছে, সেটা কিছু মনে করবেন না, নতুন নতুন করছি তো ওই জন্য একটু হতে পারে। এই যে আবার কাটতে চলে আসলাম, আমি আর একবারে কেটে পাচ্ছি না। এই যে মূলো দেবো মাছের ঝোলে, মাছের ঝোলে মূলো দেবো, মূলোটা দিয়ে আর আলু দিয়ে রাঁধুনি দিয়ে একদম প্লেন, শ্বশুরবাড়িতে যেরকমভাবে করতো মাছের ঝোল ডবল ফোড়নে, আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। ওরা ডবল ফোড়ন দিত, ওরা এমনি এটা বসাতো, সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে আবার কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিত, আমরা কিন্তু এরকম করি না, ওইটা শর্টকাটে ফোড়ন দিয়ে করে ফেলি, কিন্তু ওইটা খেতে ভালো লাগে, আলাদা করে ফোড়নটা দিলে না খেতে ভালো লাগে। কালকে ভাবলাম দেখি ওরমভাবে করে ভালো লাগে নাকি, না ভালোই হয়েছিল, আমার মেয়েও খেয়েছে। ওইটা কী হয়, ঝোলটা একটু ঘন ঘন ভাব চলে আসে। এই সুন্দর করে আলুটা কত রকমভাবে রান্না করা যায়, একটু বুদ্ধি কাটালেই হয়। এই যে এইটাই কাটলে হয়ে যাবে, তারপরে ফ্রিজে এই সবগুলো ঢালবো, এই যে ময়লার খোসাগুলো সব উঠিয়ে ডাস্টবিনে ফেলবো। মা একটু মিষ্টি আর পেয়ারা দিয়েছে, আমি আবার মিষ্টি পাকা পেয়ারা খেতে ভালো লাগে। এই যে দেখুন কত মূলো শাক, আর মূলো শাক আমার কালকে করতে ইচ্ছা করেনি, ওই জন্য আর করিনি। ধুর এত কিছু একা একা কেটে পারছি না আমি, ওদিকে আমার টেনশন রয়েছে কাপড় কাচা, ওদিকে ঘর মুছতে হবে, ঘরটা মেয়ে মুছে দিত টের পেতাম না, ওই জন্য আজকে সব করতে হবে, ওই জন্য আমার ওইদিকে টেনশন আছে, ওই জন্য আমি আর ধুর আর কিছু করবো না। ভেবেছিলাম খাওয়ার আগে একটু ধনে পাতার বড়া করে দেবো মেয়েটাকে, কিন্তু করে দিতে পারিনি, ভালো লাগছিল না, 2টো বেজে গেছে আমার এই করতে। তাও তো 11টার থেকে কাজ ধরে এত কিছু কাজ করলাম, করে আর পারিনি। তারপরে এই যে ময়লাগুলো এবার তুলে দিচ্ছে ডাস্টবিনে, তুলে দিয়ে তারপরে আবার যাব গ্যাসের কাছে। এই যে কড়াইতে রাঁধুনি ফোড়ন দিইনি, এমনি ওই তেলের মধ্যে টমেটো দিয়ে আর এগুলো ভাজা ভাজা করে হলুদ লবণ দিয়ে জল দিয়ে দেবো। ওখানে মিশানো সবজিটাও হয়ে গেছে, নামিয়ে দেবো। এটা একটু হলুদ নুন কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি,
দিয়ে তারপরে সিদ্ধ করে নেব, খালি জল দিয়ে তারপর লাস্টে ফোড়ন দেবো। দেখুন কীরকমভাবে করি, আমাদের শ্বশুরবাড়িতে এইভাবে রান্না করি। আমি তো এখন শর্টকাটে ফোড়ন দিয়ে করি, দূর ওরমভাবে করতে গেলে দেরি হয়, আমার কাজের মাঝখানে হয় না। তাও আপনাদের সাথে এটা শেয়ার করলাম, এইভাবে স্বাদ হয়, ভালো খেতে ভালো লাগে পাতলা ঝোল। এরকম ভেজে ভুজে জল দিয়ে দেবো, তারপরে ফোড়ন দেবো রাঁধুনি আর জিরা দিয়ে। ভিডিওটা কীরকম লাগছে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট তো করেন না, মনে হচ্ছে আমার ভিডিও আপনাদের ভালো লাগছে না। রোজ যদি একটু কমেন্ট করেন তাহলে ভিডিওটা কীরকম হচ্ছে, তাহলে আমি একটু উৎসাহও পাই, ভিডিওটা করতেও ভালো লাগে। ভুল হলেও বলবেন, সেটা আমার কিছু মনে করব না ওর জন্যে। এবার ধনে পাতা মিশানো সবজিতে দেবো, ধনে পাতাটা আনতে গেছি, এই এখন ধনে পাতা দিয়ে এই নামিয়ে দেবো, যে কেচি দিয়ে কেটে দিচ্ছি। তারপরে চলে আসবে এই সোফাটা, এই অবস্থা হয়ে রয়েছে, সোফাটা পরিষ্কার করব। এখনও কভার কিনে পারিনি, একটা এমনি চাদর দিয়ে পেতে রাখি। কী করব, সব সময় তো সব কিছু হয় না, সংসারে যে কত টানাপোড়েন থাকে সব হিসাব করে কিনতে কিনতে লাগে। সব সময় যে ব্যবসা একরকম চলে তা তো না, ব্যবসা যদি একরকম চলতো তাহলে তো অসুবিধা হতো না। এই সুন্দর করে সোফাটা ঠিক করে দিয়ে আসলাম। এখানে এই যে মাছের ঝোলটাও হয়ে গেছে, এই যে গরম জল বসিয়েছি, জামা কাপড়গুলো একটু গরম জলে ভিজাবো, মাছটা দিয়ে একটু জ্বালিয়ে নামিয়ে নেব। নামিয়ে ওই যে দুটো মাছ আছে রেখে দিলাম, ওই দুটো মাছ লাগবে না। মেয়েটা মাছ খেতে ভালোই বাসে না, খালি রুই মাছ আর মাংস খেতে, ডিম ওগুলো ভালোবাসে, ও সব রকম মাছ খায় না। আর আমারও আগে মাছ অত ভালো লাগতো না, কিন্তু এখন ভালোই লাগে, খারাপ লাগে না। আমাদের আবার ভালো খারাপ কি, আমাদের যা দেবে তাই ভালো লাগে। এই যে কড়াইতে বসালাম, অনেক কিছুই তো বিয়ের আগে খেতাম না, অনেক কিছু অভ্যাসও পাল্টানো ছিল, কিন্তু বিয়ের পরে মেয়েদের কি আর ওই জিনিস থাকে, যা পায় তাই সহ্য করতে হয়। তারপরে এই যে মশলার ফোড়ন দিয়ে দিয়েছি রাঁধুনি আর জিরা দিয়ে, এইটার এই ইয়েগুলো মশলার কৌটাগুলো সুন্দর মুছে জায়গায় রেখে দিলাম, আর এই যে ন্যাকড়াটা দিয়ে মুছে নিচ্ছি। রাঁধুনি আর জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, ডাল যেরকম ফোড়ন দেয়, এই যে সুন্দর করে মুছে নিলাম। কালকের ভিডিওটা মনে হয় খুব একটা সুন্দর হয়নি, কিন্তু কি করব, আমি একা হাতে পারছিলাম না, ওই জন্যে ভিডিওটা সেইভাবে সুন্দর করে সাজাতে পারলাম না। একটু ম্যানেজ করে দেখবেন, এই বোনটার পাশে থাকবেন, আর বয়স্ক মানুষরাও আমাকে আশীর্বাদ দেন একটু, যাতে আমি দাঁড়াতে পারি। এই যে মাছের ঝোল হয়ে গেছে, সুন্দর করে নামিয়ে নেব। দুপুরে লাঞ্চ মেনু দেখাই, ডাল, মিশানো সবজি করেছি, আর এই যে শিম আলু দিয়ে মাছের ঝোল করেছি। সিম্পল খাবার, আর কিছু সেরকম বানাইনি। রান্নাঘরে কী অবস্থা সেগুলো আর আপনাদের সাথে আজকে ভাবছি শেয়ার করব না। তারপরে কতগুলো এই যে কাপড় ভিজিয়েছি, এগুলো কাচতে বসবো, কত কাপড়, এই দেখুন এতগুলো কেচেছি, কেচে ধুচ্ছি আর কাচ্ছি, এইভাবে না করলে অনেক জামা কাপড়, ওইগুলো তো কেচে উঠাবো, তারপরে ওরা আসবে, আর ওই মরার বাড়ির থেকে আসলে আমরা আবার জামা কাপড় সব ধুয়ে ফেলি, আমরা ওইভাবে থাকি না, ওইগুলো ভালো না। আমরা যেটা ছোটোবেলা দেখেছি সেটাই আমি করি, ওইটা অনাচারও লাগবে, ওটা ভালোও না। ওগুলো সব কেচে ফেলবো, কেচে গঙ্গা জল ছিটিয়ে দেবো। এই যে সব এই নাইটিটাও ধুয়ে দিলাম, খুব নোংরা হয়েছিল, সব কেচে কুচে পরিষ্কার করব। এবার চলে যাব ঘর ঝাড় দিতে। এই টেনশনগুলো তো আমার থাকতো না, মেয়েটাই করতো, কিন্তু এখন আজকে আমার সব করতে হলো। ওর যখন কাজে যেত এগুলো সব আমার এরকম করতে হতো, সারাদিনই মোটামুটি কাজ করতে হতো। কী করব, মেয়েটা আছে বলে সব করে দেয়। কালকে বুঝতে পেরেছি মেয়ের অভাব, বাবা অনেক কাজ করে কুটকুট করে আমার সাথে এতে, নাহলে আমার এরকম রোজই লাগে। আমি তো খালি রান্নাঘরের কাজ আর রান্নাটা করি, কাপড় টাপড় কাচি, ওই সবই করি, কিন্তু মেয়েটা যে এত কাজ করে দেয়, যে ঝাড় ঝুট দিয়ে ময়লাগুলো জায়গায় উঠিয়ে দেবো, তার মধ্যেও আবার জামা কাপড় ইয়ে করে রেখেছি, একটা কাজ পুরোপুরি করে কাজ করতে পারছি না। ওইদিকে ওই যে জামা কাপড় কেচে মেলতে চলে আসলাম, অনেকগুলো জামা কাপড়, তখন বরমশাই চলে আসবে, ওরা তো চান না করে ঢুকতে পারবে না, ততক্ষণটা আমার করতে হবে। যে বেলকুনিতে জামা কাপড়গুলো মেলে বেলকুনিটা ধুইয়ে দেবো, ফুল গাছে জল দিয়ে দেবো। তারপরে মোটামুটি ঘর মোছাটাও আপনাদের সাথে আর শেয়ার করিনি, কেন কালকে অনেক দেরি হয়ে গেছে। এগুলো সব শেয়ার করতে পারলে বসলেই ভিডিওটা এমনি বড় হয়ে গেছে, আমি এত বড় ভিডিও করি না, মেলার জায়গা নেই। দেখুন এত জামা কাপড় কেচেছি কালকে,
ওই 2 দিন থাকলে ওই যে চাদরটা আমার আবার রেখে দিতে ইচ্ছা করে না, যখন এটা তখন করে নেব। এবার ঘরদোর মোছা গেছে, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা আজকে মনে হচ্ছে সেরকম একটা ভালো হয়নি, একটু ম্যানেজ করে দেখবেন। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে, টাটা।